ঝটপট অল্প সময়ে আর অল্প উপকরণে যদি কোনো কেক তৈরি করতে চান তাহলে এই সুইস রোল কেকটি তৈরি করতে পারেন। আমি অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। এই সুইস রোল তৈরি করার জন্য কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। তো চলুন ভিডিওটি দেখে আসি। কেক তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 4টা ডিম, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ কাপ তেল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এখানে এই মিশ্রণটা যতটা ভালো করে মেশাবেন কেকটা ততটা সুন্দর হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণটা কেকের সাথে খুব ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের যে মিশ্রণটা তৈরি করেছি এটা থেকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা যার যার পছন্দ অনুযায়ী চাইলে বাদ দিতে পারেন, এমনিতেও রোলটা তৈরি করতে পারেন। তারপর পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি দুটো মিশ্রণই। আর এখানে আমি সুইস রোল তৈরি করার জন্য একটা বেকিং ট্রে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি হোয়াইট মিশ্রণটা। তো এটা কিন্তু খুব দ্রুতই পড়ে যায়, অনেক তাড়াতাড়ি করে এগুলো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার মেশানো যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা। একইভাবে পুরোটা ট্রেতে ছড়িয়ে দিতে হবে। এখানে মেশানোটা যতটা সুন্দর হবে আপনার কেকটা দেখতে ততটা সুন্দর হবে। তারপর হচ্ছে এই কেকটাকে আমি বেক করে নিয়েছি ইলেকট্রিক ওভেনে। কেকটাকে বেক করতে হবে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট। 10 মিনিট পর কেকটা খুব সুন্দর করে বেক করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটাও উঠিয়ে নিচ্ছি। আরও একটি বাটার পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি। তো আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আর মাঝখানে লাগিয়ে নিয়েছি হুইপ ক্রিম। তো আবারও খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এখন কেকটা কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে এটা তো ভিতর থেকেও এটা কতটা সফট হয়েছে। অল্প সময়ে এই কেকটা বাচ্চাদের জন্য ঝটপট তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।